मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीब। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि तआला अज़्ज़ा व जल्ला व बरकातुहु। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन व अला आलिहि व सहबिहि व मान ताबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन, अम्मा बाद। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট তথা শাহনশাহ জিয়াউল হক মেজভান্ডারি ট্রাস্টের আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেই পন্থার মাধ্যমে আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার যেই সমূহ সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, আর তা হচ্ছে তরিকা এবং এই তরিকার উৎপত্তি ও ইতিহাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের মনে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর আমাদের আলোচনার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত ইসলামিক স্কলার এবং সিইও শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি আপনার কাছে আজকে এই বিষয়ের উপরে সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। সেটি হচ্ছে যে তরিকা, আমরা জানি যে শাব্দিক অর্থ নিলে তরিকা মানে হচ্ছে রাস্তা, বাট পারিভাষিক অর্থে তরিকা কি এবং এর উৎপত্তি কবে এবং কী জন্য হলো, এ বিষয় নিয়ে একটু আমাকে বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আপনাকে সকলকে আমার অন্তরস্থল থেকে আবারও সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। খুবই সময় ঘনিষ্ঠ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন, একটি বিষয় প্রসঙ্গ আমাদের সামনে উপস্থাপন করার জন্য, আর তা হলো তরিকত এবং তাসাউফের উৎপত্তি এবং ক্রমবিকাশ। এই বিষয়ে আমাদের সমাজে অনেক ধরনের ধোঁয়াশা আছে, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের সমাজে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। মামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদেরকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে, প্রাচ্যবিদ যারা, ওরিয়েন্টালিস্ট যারা, তারা আমাদের মুসলমানদেরই কিছু শিক্ষিত মানুষের মাথায় মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে তাসাউফ বা তরিকত, সুফিজম আমরা যেটাকে বলি, এই সুফিজম বা তাসাউফ এটা খ্রিস্টান, গ্রিক অথবা হিন্দু মাইথোলজি থেকে ধার করা। প্রথমে এই জিনিসটাকে সম্পূর্ণরূপে মাথা থেকে সরাতে হবে এবং আমাদেরকে কোরআন মাজিদের দিকে ফোকাস করতে হবে। আমরা কোরআন মাজিদে তরিকত তাসাউফের পক্ষে কিছু পাই কিনা সেই দিকে আমাদেরকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। নিশ্চয়ই সে সফলকাম হয়েছে যে তার নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, আর সে ব্যর্থ হয়ে গেছে যে তার নিজের নফসকে দূষিত করে দিয়েছে, পলিউটেড করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সহিহ হাদিসে কোরআন মাজিদের সুরে সুর মিলিয়েছেন এবং সহিহ হাদিসে বলছেন, আলা ইন্না ফিল জাসাদ মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, নিশ্চয়ই তোমাদের শরীরের ভেতরে একটা মাংসপিণ্ড আছে, যেই মাংসপিণ্ডটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, তোমাদের এন্টায়ার বডি, পুরা শরীর তোমাদের পরিশুদ্ধ হয়ে যায়। আর যদি তোমাদের সেই শরীরের ভেতরে থাকে সেই মাংসপিণ্ডটা যদি দূষিত হয়ে যায়, পলিউটেড হয়ে যায়, কন্টামিনেটেড হয়ে যায়, তাহলে তোমার এন্টায়ার বডি পলিউটেড হয়ে যায়। বাইরে থেকে তোমাকে দেখতে যত সুন্দরই লাগুক না কেন, তোমার এন্টায়ার বডি, তোমার ভেতর পচে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাবধানবাণী উচ্চারণ করছেন, আলা ওয়াহিয়াল কলব, সেই মাংসপিণ্ডটার নাম সাবধান। এই মাংসপিণ্ডের নাম হচ্ছে কলব, মানুষের নফস, মানুষের অন্তর, মানুষের কলব। তো আমরা কোরআন মাজিদের আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে পাচ্ছি যে আত্মশুদ্ধি ছাড়া মুক্তির কোনো রাস্তা আমাদের কাছে নেই। তাহলে একদম এক লাইনে বলে দিতে পারি, তাসাউফ মানে হচ্ছে আত-তাখাল্লি আনির রাযাইল ওয়াত তাহাল্লি বিল ফাদাইল।
অর্থাৎ সকল প্রকার মন্দ কাজ থেকে নিজের কলবকে পবিত্র করা এবং সকল প্রকার ভালো আখলাক দিয়ে, ভালো চরিত্র দিয়ে নিজের আখলাককে, নিজের চরিত্রকে, নিজের ভেতরকে রাঙানো, এর নামই হচ্ছে তাসাউফ। এখন আসুন, আমরা তো এটা জানলাম হচ্ছে আপনার থিওরিটিক্যালি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিছু বিষয়ের দিকে যাই। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিসে জিবরিল বলা হয় এবং বিখ্যাত হাদিস, উভয় কিতাবেই হাদিস এসেছে, অর্থাৎ মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, আবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাদিসের বর্ণনাকারী। তারা বলছেন যে আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ইদ তলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, আমাদের কাছে এমন এক ব্যক্তি আসলেন যার কাপড় ছিল ধবধবে সাদা, তারপরে চুলের কথা বলা হয়েছে একদম কুচকুচে কালো চুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছে এসে বসলেন, অথচ সেই ব্যক্তিকে লা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের কেউ ওই ব্যক্তিকে চিনেন না। অর্থাৎ মানে কি, তিনি মদিনা শরীফের কেউ নন। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সফর, কিন্তু তার শরীরে সফর করে যে এসেছেন সে আলামতও দেখা যায় না। আপনি মরুভূমির মধ্যে যদি দূর দূরান্ত থেকে যদি আসেন, নিশ্চয়ই আপনার দাড়ি, চুল সব ধুলি, একদম ধুলিকণা মিশ্রিত থাকবে, উস্কু খুস্কু থাকবে। কিন্তু না, সুন্দর চেহারা, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম ব্যক্তি আসলেন। মুসাফিরও না, মদিনার মুকিমও না, আমরা কেউ চিনতেও পারছি না। ওই ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছে এসে, একদম কাছে ঘেঁষে বসলেন। বসার পর জিজ্ঞেস করলেন, মা হুয়াল ইসলাম, ইসলাম কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল। ওয়া আন তুমিনা ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর তুমি রোজা রাখবে, নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে। এর নাম হচ্ছে ইসলাম। তারপর আবার সেই আগন্তুক ব্যক্তি তিনি বলছেন, আপনি নিশ্চয় সত্য বলেছেন। আবার প্রশ্ন করছেন যে মা হুয়াল ঈমান, ওয়ামাল ঈমান, ঈমান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি। ঠিক আছে, তো বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান হচ্ছে তুমি আল্লাহর উপরে বিশ্বাস করবে, ফেরেশতার উপরে বিশ্বাস করবে, পরকালে বিশ্বাস করবে, আসমানি কিতাবে বিশ্বাস করবে, পূর্ববর্তী সকল রাসূলের উপরে বিশ্বাস করবে, পরকালের উপরে বিশ্বাস, এবং তকদিরের ভালো মন্দ সকল কিছু আল্লাহর পক্ষ থেকে এই বিশ্বাস তোমার রাখতে হবে, এর নাম ঈমান। ওই আগন্তুক ব্যক্তি ৩ নম্বর প্রশ্ন করলেন, ওয়ামাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস বুঝলাম, বাহ্যিক যত কাজ আছে সকল কিছু ইসলাম, বাহ্যিক যত কাজ, যত ইবাদত আছে সকল কিছু ইসলাম। আরেকটু ভেতরে গেলে ঈমান কি জিনিস বুঝলাম, এটা বিশ্বাসের নাম। আরেকটা জিনিস আছে ইয়া রাসূলুল্লাহ, ইহসান, ইহসান জিনিসটা কি? এটা ৩ নম্বর প্রশ্নতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তোমার মনে হয় তুমি আল্লাহকে দেখছো না, এতটুকু ঈমান বিশ্বাস রেখে আল্লাহর ইবাদত করতে হবে যে আল্লাহ তোমাকে দেখছেন। এই ঈমান বিশ্বাস রেখে ইবাদত করার নামই হচ্ছে আপনার ইহসান। উলামায়ে কেরাম বলছেন, ইসলাম কি জিনিস জানলাম, ঈমান কি জিনিস জানলাম, তো এই ইহসান, এই ৩ নম্বর প্রশ্ন এবং তার উত্তর থেকেই তাসাউফের উৎপত্তি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার এক নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক, গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার যে ফর্মুলা, সেই ফর্মুলাই হচ্ছে ইহসান, মাকামে ইহসান, এবং মাকামে ইহসান থেকে কিন্তু তাসাউফের উৎপত্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমের মধ্যে বিলীন হয়ে যাওয়া, ভালোবাসার মধ্যে বিলীন হয়ে যাওয়া, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার প্রথম পারার শেষ পৃষ্ঠায় বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও, আর আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কি আছে? তাসাউফ কোনো কিছুই নয়। যে 1100 বছর আগের একটা তাফসীরের ভিতরে তাফসীরের মুসান্নিফ তিনি লিখেছেন যে স্বাভাবিকভাবে অর্থ হচ্ছে ইহসান আমরা এইভাবে জানি যে ফাইল্লাম তাকুন তারাও, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে আল্লাহ তোমাকে দেখছেন। কিন্তু সুফিয়া কেরামের যে তাফসীর রয়েছে সেটা অর্থটা একটু অন্যরকম। সেটা হচ্ছে
ফাইন লাম তাকুন, যদি তুমি নিজেকে বিলীন করে দাও, না থাকো, তুমি তোমার সত্তা যদি না থাকে তারাহু, তাহলে তুমি আল্লাহ তাআলাকে দেখবে। ওই দেখাটাই তো আবার তাসাউফের মূল উদ্দেশ্য। এবার আপনি আমাদেরকে বলবেন যে তাসাউফের উৎপত্তি এবং কেন উৎপত্তি হলো। আচ্ছা, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল লাইফের দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন, তখন যারা অর্থবিত্ত সম্পন্ন ছিলেন তারা কিন্তু ঘর বাড়ি করে বিয়ে শাদী করে সবাই সেটেল হয়ে গেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 70 জনের বেশি সাহাবী ছিলেন যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, যাদের স্ত্রী ছিলেন না, যাদের সন্তান ছিলেন না, যাদের গৃহস্থালী কোনো কাজকর্ম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জায়গা দিয়েছেন কোথায়? মসজিদে নববীর বারান্দায়। এবং ওই সাহাবায়ে কেরামকে বলা হতো আসহাবে সুফা বা আহলুস সুফা। আসহাবে সুফা বা আহলুস সুফা কেন? মানে বারান্দার অধিবাসী, অর্থাৎ মসজিদে নববীর বারান্দায় যে সাহাবায়ে কেরামরা থাকতেন ওনাদেরকে আসহাবে সুফা বা আহলুস সুফা বলা হতো। উলামায়ে কেরাম বলছেন তাসাউফ শব্দটা মূলত এই সুফা শব্দ থেকে উৎপত্তি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বারান্দার অধিবাসী যারা ছিলেন তাদের কাজ কি ছিল? তাদের কাজ টাকা পয়সা উপার্জন করা, এই কোনো কিছুই তাদের মূল কাজ ছিল না। তাদের মূল কাজ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বারগাহে রিসালাতে তারা থাকতেন এবং আসমানি কিতাব যা অবতীর্ণ হয়েছিল কোরআন মাজিদ শিক্ষা করা, তাফসির শিক্ষা করা, হাদিস শিক্ষা করা এবং আরেকটা জিনিস শিক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন। আমরা জানি যে জ্ঞান শিক্ষা হয় আপনার কিতাব থেকে, জ্ঞান শিক্ষা হয় বই পড়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন না, আরেকটা জ্ঞান আছে, যেই জ্ঞানটা আমি শিক্ষা দেই যদি আমি আল্লাহকে যদি কেউ ভয় করার মতো ভয় যদি করতে পারে, এটা হচ্ছে ইলমে লাদুনি। যেই জ্ঞানের কথা সূরাতুল কাহাফের মধ্যে উল্লেখ আছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দীর্ঘ ঘটনা, একদম শাব্দিক অর্থ যদি কেউ পড়ে যান সূরাতুল কাহাফে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু শর্মিন্দা করে যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন, বললেন, হে মুসা, তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী না, আমার দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী দুই সমুদ্রের মিলনস্থলে মাজমাউল বাহরাইনে আছে, তার নাম খিজির, যাও তার সাথে গিয়ে দেখা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার একজন সাথীকে নিয়ে, ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে, যিনি আরেকজন নবী ছিলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গিয়ে দেখা করলেন। দেখা করে বললেন, হে আল্লাহর ওলি খিজির, আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি, আল্লাহর দরবারে আমি বড় লজ্জিত। আমি মনে করেছিলাম আমি বড় জ্ঞানী, কিন্তু আল্লাহ বলছেন আপনি সবচেয়ে বড় জ্ঞানী। আমি আপনার কাছ থেকে আল্লাহ যে বিশেষ জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে সেই কথা বর্ণনা করেছেন সূরাতুল কাহফে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তারা পথ চলতে চলতে আমার একজন বিশেষ বান্দার সাক্ষাৎ পেলেন, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ রহমত দিয়েছিলাম এবং আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। এই বিশেষ জ্ঞান খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছেন? তাকওয়ার বিনিময়ে। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। এই জ্ঞান কখনো কিতাব পড়ে পাওয়া যায় না। আপনার এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে তাকওয়া মূলত অবলম্বন করাই হচ্ছে তাসাউফের মূল কথা, মূল উদ্দেশ্য। আরেকটা জিনিস আপনি আমাদেরকে বলবেন, যেহেতু আপনি মিশরে বহুত বছর ছিলেন এবং বিভিন্ন দেশ বিদেশে আপনি ঘুরেছেন, ব্রিটেনে গিয়েছেন, তরিকা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম তরিকার অবস্থান বা মানুষজন তরিকাকে অবলম্বন করে তারা তাসাউফ চর্চা করছে। তো এরকম তরিকা কতগুলো টিকে আছে এবং সেগুলোর মধ্যে পৃথিবীতে কোন কোন জায়গায় কোন কোন তরিকার প্রভাবটা বেশি? আসলে তরিকার সংখ্যা অনেক। আমাদের বাংলাদেশ পাক ভারত উপমহাদেশে 4খানা তরিকা অনেক বেশি প্রসিদ্ধ হয়ে গেছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া। এই 4 তরিকা আমাদের উপমহাদেশে অনেক বেশি প্রসিদ্ধ। কিন্তু আমাদের উপমহাদেশের বাইরে যদি আমরা যাই, অনেক তরিকা আছে। শাযুলিয়া তরিকা, বুরহামিয়া তরিকা, তিজানিয়া তরিকা, ঠিক আছে। আপনি যদি এর দিকে যান, আফ্রিকার দিকে যদি যান, তিজানিয়া তরিকা কিন্তু অনেক বেশি প্রসিদ্ধ। মিশর, সিরিয়া এই এলাকাগুলোতে শাযুলিয়া তরিকা অনেক বেশি প্রসিদ্ধ, বুরহামিয়া তরিকা অনেক বেশি প্রসিদ্ধ। এছাড়াও আরো বহু তরিকা আছে, দুসুকিয়া তরিকা আছে, সোহরাওয়ার্দী, অনেক সোহরাওয়ার্দিয়া তরিকা আছে। ইমাম শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত যেই আপনার তরিকা, কাদেরিয়া তরিকা একটা অংশ, জি, একটা উইং। আসলে মূলত আমরা যদি ধরি সেই 4 তরিকাতে গিয়ে আলটিমেটলি সব তরিকায় মিলেছে। এবং আমরা যদি আরেকটু উপরে যাই, তরিকার উৎপত্তি এবং ইতিহাস নিয়ে আমরা আলোচনা করছিলাম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যখন খুলাফায়ে রাশেদিন ছিলেন তখন কিন্তু আপনার অন্য কোনো পীর ও মুর্শিদের প্রয়োজন হয়নি। কারণ খলিফার হাতে আমরা যখন বায়াত গ্রহণ করছি তখন খেলাফতের বায়াতও গ্রহণ করছি, আমরা আবার তরিকত তাসাউফের তাকওয়ার বায়াতও গ্রহণ করছি। আপনি হাদিস শরীফের দিকে যদি যান, বুখারী শরীফের সহিহ হাদিস, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো। বুখারীর সহিহ হাদিস। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, জিহাদের ময়দানে আরও অনেক জায়গায় কয়েকবার বায়াত গ্রহণ করেছি, বায়াতে রিদওয়ানেও আমি ছিলাম, আমি আপনার ইয়েতেও ছিলাম, কি বলে, বায়াতে আকাবাতেও আমি ছিলাম, ইয়া রাসূলুল্লাহ এখন কোন বায়াত আমি গ্রহণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখন আবার নতুন করে আমার কাছে বায়াত গ্রহণ করো। ওই সাহাবী হাত বিছিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আবারও বায়াত গ্রহণ করলেন। এখন আপনি আমাকে বলুন, বুখারীর সহিহ হাদিস এবং মুসলিম শরীফেও এই হাদিস এসছে, এই বায়াত কোন বায়াত? এই বায়াত আর কোনো বায়াত না, এটা হচ্ছে বাইআতুত তাকওয়া। আমরা পীর ও মুর্শিদের হাতে যে বায়াত গ্রহণ করি সেটা হচ্ছে বাইআতুত তাকওয়া। আমি মুর্শিদের হাতে হাত রাখার মাধ্যমে আমি শপথ করছি আমি কোনো কবিরা গুনাহের কাজ করব না, আমি আল্লাহর ইবাদত করব এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করব। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন, বাইআতুত তাকওয়া নিয়েছেন। খুলাফায়ে রাশিদিনের যুগে এসে তখন কিন্তু আর আলাদা কোনো পীর ও মুর্শিদের প্রয়োজন ছিল না। খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান যুনুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত মাওলা আলী শেরে খুদা, হযরত ইমাম হাসান মুজতবা আলাইহিমুস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারাই ছিলেন যুগের ইমাম এবং যুগের মুর্শিদ, যুগের পীর। কিন্তু খেলাফতে রাশেদা অর্থাৎ খেলাফা আলা মিনহাজির নবুয়া, নবুয়তি ধারার খেলাফত যখন বিলীন হয়ে গেল তখন আমাদের তাকওয়ার গাইড কে হবেন, আমাদের পথ নির্দেশক কে হবেন, আমাদের মুর্শিদ কে হবেন, কে আমাদেরকে হক এবং বাতিল দেখাবেন, সেইখান থেকেই কিন্তু এসেছে হযরত মাওলা আলী শেরে খুদা থেকে একটা স্ট্রিম এসেছে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহর মাধ্যমে। হযরত মাওলা আলী শেরে খুদা থেকে ইমাম হাসান আল বসরি, আর আরেক দিকে ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের মাধ্যমে আরেকটা স্ট্রিম এসেছে, যেটা শুরু হচ্ছে ইমাম জাইনুল আবেদিন, একদম ইমাম জাইনুল আবেদিন থেকে, একদম মেইন স্ট্রিম যদি বলি। এছাড়াও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে কিন্তু তরিকত তাসাউফের আরেকটা সাজরা এসেছে, কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। তো আমরা দুইটা স্ট্রিমকেই কিন্তু আমরা সম্মান করি, শ্রদ্ধা করি এবং আমরা আমাদের মাথার তাজ মনে করি। যেই স্ট্রিম থেকে আসুক, সকল কিছুর মূল উৎপত্তি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং সকল কিছুর উৎপত্তি কিন্তু আপনার মদিনাতুল মুনাওয়ারা এবং মসজিদে নববীর সেই আহলে সুফা, সেই মসজিদে নববীর বারান্দা। আমি আপনার কাছে যে জিনিসটা এখন জানতে চাইবো সেটি হচ্ছে একজন তরিকা বন্দী ব্যক্তি এবং একজন তরিকা বিবর্জিত ব্যক্তির মাঝে পার্থক্যটা কি? দেখুন, আপনি যদি বলেন যে আমি আজকে যদি আমাকে বলা হয়, আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে আমি আপনার গ্র্যাজুয়েশন করে এসেছি, ইউনিভার্সিটি অফ গ্লোস্টারশায়ার ইংল্যান্ডে পড়ালেখা করেছি, আমি আল্লাহর মতে ইংলিশে খুব ভালো, আমি আপনাকে প্রশ্ন করছি, আমি ইংলিশে খুব ভালো, আমি আগামী 5 বছর MBBS-এর যত বই আছে সব বই আমি পড়লাম, পড়ার পর আমি যদি আপনাকে এসে বলি, মুহতারাম শেখ আহমদ রেজা ফারুকি ভাই, আপনি আমাকে আপনার অপারেশনটা করতে দিন, আপনি কি আমার কথা মানবেন? আপনার রোগের অপারেশন আমাকে করতে দিবেন? আমি যদি বলি আপনি এই ঔষধ খান, আপনি কি খাবেন? বলবেন না। গো টু এ মেডিকেল ইউনিভার্সিটি, গো টু এ মেডিকেল কলেজ, study over there for 4 years, 5 years, then you come to me and give me the prescription, I will follow you, isn't it? বিষয়টা এরকম কি না? অফকোর্স। আমি ইংলিশ জানি বলেই আজকে বুয়েটের ইঞ্জিনিয়ারিংয়ের, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সব বই আমি পড়ে ফেললাম, আমি ইংলিশ জানি। আপনি আমাকে কিন্তু আপনার ঘরের নকশা করতে দিবেন না। আপনি কি বলবেন? go to an engineering university, take a certificate from there, become a graduate over there, then you come to me, I will give you my home's responsibility. Absolutely. Isn't it? তো আপনি দুনিয়াবি সকল কাজে ডিগ্রি খুঁজতেছেন, ইনস্টিটিউশন খুঁজতেছেন, প্রতিষ্ঠান খুঁজতেছেন, কিন্তু কুরআন মাজিদে তাসকিয়াতুন নফসের একটা প্রতিষ্ঠান সেখানে দিয়ে দেওয়া হয়েছে যে আপনার নিজের ভেতরের জগৎকে পরিশুদ্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যে আলোচনাগুলো আমি করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসকিয়াতুন নফসের একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই প্রধান 4খানা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তার মধ্যে অন্যতম প্রধান ছিল আত্মশুদ্ধি। আমি যদি সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতের দিকে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, যেমনভাবে আমি তোমাদের কাছে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছি, আমার রাসূলের 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনাবেন।
কোরআন মাজিদ তিলাওয়াত করে শোনানোর পর দ্বিতীয় দায়িত্ব হওয়া দরকার ছিল তাফসির বুঝানো, কোরআন বুঝানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, কোরআনের তিলাওয়াত করার পর আমার রাসূলের দায়িত্ব হচ্ছে আমার রাসূল তোমাদেরকে পবিত্র করবেন, ওয়াইজাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবেন, তোমাদের বাহিরের জগৎ এবং তোমাদের ভেতরের জগৎ, গুনাহ খাতা থেকে, কবিরা গুনাহ থেকে, অন্তরের যত বিমার আছে, রাগ, লোভ, জিদ, হিংসা, অহংকার, আমিত্ব, বরত্ব, গীবত, চুগলখড়ি, মিথ্যাচারিতা, কপটতা, মুনাফিকি, অন্তরের যত বিমার আছে, এই বিমারগুলো থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রেসক্রিপশন আমাদেরকে কোরআন সুন্নায় দিয়ে দিয়েছেন, নবীজির প্র্যাকটিক্যাল শিক্ষায় আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেই শিক্ষাই কিন্তু সিনা বসিনা আজ পর্যন্ত তরিকাগুলোর মাধ্যমে আপনার সেটা চালু আছে। এখন আপনার যদি তাসকিয়াতুন নফসের শিক্ষা যদি নিতে হয়, আপনাকে অবশ্যই কোনো না কোনো তাসকিয়াতুন নফসের ইনস্টিটিউশনে, একটা স্কুলে আপনাকে অবশ্যই ভর্তি হতে হবে। এবং আমাদের তরিকাগুলো আর কোনো কিছুই নয়, তাসকিয়াতুন নফস বা আত্মশুদ্ধির সেই স্কুল, যে স্কুলে আমাদের প্রত্যেকের ভর্তি হওয়া প্রয়োজন। যদি আপনি ভর্তি হন, আপনি ইহজগতে ইনশাল্লাহ কামিয়াব হতে পারবেন। আর যদি ভর্তি না হন, একজন প্র্যাকটিক্যালি জ্ঞানপ্রাপ্ত একজন তরিকত তাসাউফের একজন আলিম, একজন সুফির কাছে আপনি যদি না থাকেন, সোহবেতে যদি না থাকেন, তাহলে আপনার পক্ষে কখনোই আত্মশুদ্ধির সেই চর্চা শেখা এবং জানা সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আত্মশুদ্ধি বা তরিকার উৎপত্তি ইতিহাসের উপরে বেশ অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম এতক্ষণ যাবৎ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের বিশেষ সেগমেন্ট জানা অজানায় চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। মোহতারাম, আপনি আমাদেরকে আমাদের বিশেষ সেগমেন্ট জানা অজানার এই আসরে জানাবেন সুফি শাতহাত এই পরিভাষার অর্থ কি, এই পরিভাষাটি কোথায় ব্যবহৃত হয়? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। সুফি শাতহাত হচ্ছে মানে কিছু কিছু সুফির একটু ব্যতিক্রম ধর্মী কাজ ছিল, যেই কাজটা হয়তো মনে করেন আপনি যদি বাহ্য দৃষ্টিতে দেখেন আপনার কাছে মনে হবে এটা ভুল, কিন্তু আপনি যদি ভিতরে যদি ঢুকেন তাহলে জিনিসটা মনে হবে যে না, এটা ভুল না। যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একবার হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি রমজানের দিনে মুসাফির হয়ে এক জায়গায় গিয়েছিলেন। উনাকে দেখার পর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেছে উনাকে মানে আপনার গ্রহণ করার জন্য, ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য, ওনাকে রিসিভ করার জন্য মানুষজন নারা দিচ্ছিল, তাকবীর দিচ্ছিল। এই সকল কিছুর ফলে হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ লক্ষ্য করলেন যে ওনার নফসের মধ্যে একটু অহমিকা বা একটু আমিত্ব চলে আসছে, এরকম অবস্থা। রোজার দিন ছিল এবং তিনি মুসাফির ছিলেন। তিনি কি করলেন? সব মানুষের সামনে খাবার বের করে খাওয়া শুরু করলেন। আমার কথা বুঝতে পেরেছেন? তো এটাতে কি হলো? যত মানুষ ছিল সবাই বলল কেমন আল্লাহর ওলি, কেমন সুফি। সবাই যে যার যার মতো ওনার থেকে দূরে সরে গেল। ওনার আমিত্ব এবং নফসের যেই সমস্যাটা, ওই সমস্যাটা দমন হয়ে গেল। ঠিক আছে, এখন যে মানুষগুলো ভুল বুঝে গিয়েছেন, ওই মানুষগুলো তো একটা ভুল একটা সিদ্ধান্তে চলে এসেছেন। কেন? না বোঝার কারণে। রমজানের দিনে খাওয়া দাওয়া করে এটা কেমন অলি, কিভাবে হতে পারে? বাট হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি রাইট ছিলেন। কারণ কোরআন মাজিদে বলা হয়েছে যদি আপনি মুসাফির হন তাহলে কিন্তু আপনি রোজা ভাঙতে পারেন। সফর অবস্থায়, ট্রাভেলিং অবস্থায় আপনি রোজা ভাঙতে পারেন। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ কোরআন মাজিদের আয়াত অনুযায়ী আমল করেছেন। আমরা বাহ্য দৃষ্টিতে সেটা বুঝতে পারি নাই। তো সুফিগণের এমন কিছু বিষয় থাকে, এটা আসলে অনেক দীর্ঘ আলোচনার বিষয়। 2 মিনিটের আলোচনা এটা কখনোই বিশদভাবে মানে একদম ভেতরে ঢুকে ব্যাখ্যা করা যাবে না। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ এবং মনসুর হাল্লাজ রাহিমাহুল্লাহ সহ বড় বড় আল্লাহর ওলিদের কিছু শাতহাত ছিল। ঠিক আছে, এই বিষয়গুলো যদি এক্সপ্লেইন করতে হয় স্বতন্ত্র আরেকটা এপিসোড আসলে প্রয়োজন, তাহলে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে হয়তো বোঝানো যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিষয়ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারীর কাছ থেকে তরিকার উৎপত্তি এবং ইতিহাস, তার সাথে সাথে আউলিয়া কেরামের হালাত এবং কোথায় গেলে আমরা তরিকা পাবো, কি হলে তরিকা পাবো, তরিকা পেলেই বা কী লাভ হবে, এইসব বিষয়ে আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথ খুঁজে পাওয়ার তৌফিক দান করেন এবং সেই পথ বেয়ে বেয়ে আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া